আরেকজন ভদ্র মহিলা আছেন, শিক্ষিকা ছিলেন হিঙ্গলগঞ্জ একটি রানীবালা গার্লস হাই স্কুলের। তার নাম শ্রীমতী কনক দাস। এখন বয়স আনুমানিক ৭৩ বৎসর। তাঁরও প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস যেন পড়ে পরার্থ চিন্তায়। নিজের ছোট্ট পরিবার, 2টি ছেলে, তার মধ্যে একটি ছেলে অ্যাক্সিডেন্টে মারা যায়। তার স্বামী আছেন এখনো জীবিত, দুর্গাপদ দাস। স্বামী হেডমাস্টার ছিলেন। আর এই স্বামী স্ত্রী দুজনেই, আসলে বিশেষ করে তাঁর স্ত্রী এই কনক দাস, তিনি প্রতিটি মুহূর্ত কী করে তিনি মানুষের মঙ্গল করতে পারেন সেই চিন্তা করেন। এখনও তিনি এই বয়সে একটি বৃদ্ধাবাসের পরিচালনার সাথে যুক্ত আছেন। সেখানেও কিছু অর্থ ব্যয় করেন। ছেলেদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছেন। যারা 60% মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে 50% পাবে, তারা উচ্চতর শিক্ষার জন্যে তার ফান্ড থেকে সাহায্য পেয়ে থাকে, খাতা বই কেনার জন্যে। কেউ অসুস্থ হলে তার চিকিৎসা, তার হুইল চেয়ার, তার রেগুলার খরচ, মেডিসিনের। কোনো ছেলের হয়তো মাসে লাগবে 4,000 টাকা শুধু বেঁচে থাকার জন্যে, কেউ নেই তার সাহায্য করার, সেই ছেলেটিকেও তিনি সাহায্য করে থাকেন। কারো ক্যান্সার হয়েছে, ক্যান্সারের চিকিৎসা হবে, অপারেশন হবে, ওনার চোখে জল পড়ে এবং উনি হাসপাতালে নিয়ে যান, খবর নেন, ফোন করেন। একটি মুহূর্ত উনি কাটান না অপরের কথা না ভেবে। সাধারণত সংসারী মানুষ কেবল নিজের সংসার, হয়তো নিজের 2-1টি পরিচিত বা আত্মীয় ব্যক্তি, তাদের কথা ভাবেন। এই কনক দিদিমণি পরের কথাই ভেবেছেন। তার স্কুলটি সুন্দরবনে একবার সাইক্লোনে ভেঙে যায়, তখন তিনি অর্থ সংগ্রহ করেন স্কুলের বাড়িটি রিপেয়ার করার জন্য। অনেক টাকা জোগাড় করেছিলেন, নিজেও দিয়েছেন, কিন্তু এ সম্বন্ধে কাগজে লেখা হয়নি, কোথাও বলা হয়নি। উনি চাইতেন না যে আমার সম্বন্ধে প্রচার হোক, এখনও তিনি চান না। কিন্তু এই মানুষগুলিকে আমাদের চোখের সামনে রাখা উচিত, স্মরণ করা উচিত, এবং এদের আদর্শে যাতে অন্যেরাও চেতনায়িত হয়, চেষ্টা করে কিছু ভালো কাজ করার, সেজন্যই এদের কথা আমি আজকে বলার সুযোগ পেয়েছি। কনক দাস হিঙ্গলগঞ্জ, উত্তর 24 পরগনা জেলার একটি ব্লক এবং বসিরহাট মহকুমার হাসনাবাদের কাছেই। তো এই দিদিমণি সেখানেই থাকতেন। এখন তিনি রাজারহাটের একটি ফ্ল্যাটে থাকেন। ফ্ল্যাটটাও তিনি রামকৃষ্ণ মঠকে উৎসর্গ করে দেবার জন্য দরখাস্ত করেছেন। বড় উচ্চ হৃদয়, মাতৃ হৃদয়, একেও আমরা মনে রাখব। হিঙ্গলগঞ্জের মানুষ বা সুন্দরবনের মানুষ এই দিদিকে সবাই জানে এর কাজের জন্য। মানুষ শুধু দেখতে তো সুন্দর হলেই হয় না, মানুষকে কাজের মধ্যে বেশি সৌন্দর্য বা ঐশ্বর্য বেশি চেনা যায়। ইনি এরকম বহু কাজ করেছেন। আমরা যখনই যেতাম সুন্দরবন অঞ্চলে, সেখানে তিনি খুব কষ্ট হলেও, শরীর খারাপ হলেও পৌঁছে যেতেন, ভালো কথা শুনতেন এবং ভালো কাজ করতেন। এইটি হচ্ছে তাঁর ধর্ম। স্বামী বিবেকানন্দ বলতেন যে ধর্মের সার হলো টু ডু গুড অ্যান্ড টু বি গুড। টু বি গুড এবং টু ডু গুড দুটি তাঁর জীবনে আমরা দেখতে পাই। ওর এক মামা ছিলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী গিরিধারী মহারাজ। তিনি স্বামী নির্বাণানন্দজির সেবা করেছেন। তার আগে তিনি কাঁথি রামকৃষ্ণ মিশনে কাজ করেছেন, আসানসোল রামকৃষ্ণ মিশনে কাজ করেছেন। পুজো ভালোবাসতেন, খুব জ্যান্ত বোধে ঠাকুরের পুজো করতেন। শিবরাত্রিতে শিবের পুজো করতেন আসানসোল আশ্রমে। আর পরোপকারী হৃদিবান সাধু। তাঁরই ভাগ্নি ছিলেন এই শ্রীমতী কনক দাস। কদিন আগেও কাশীপুর রামকৃষ্ণ মঠে এসেছেন। আমরা প্রার্থনা করব তিনি দীর্ঘজীবী হন এবং
তার ওই বৃদ্ধাশ্রম বা অন্য সেবা কাজে তিনি যুক্ত থাকুন। এরপরে আরেকজন মানুষের কথা শোনাবো, তার নাম সুনীল দেবনাথ। তিনি এই রামকৃষ্ণ মঠ কাশীপুরে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত নিঃশুল্ক, কোনো পয়সার বিনিময়ে নয়, নিঃস্বার্থ সেবা করে যান। বাড়িতে তার স্ত্রী আছেন, তাকে বাড়িতে রেখেই আসেন। তারও বয়স হয়েছে অনেক, তিনি সুস্থও নন, কিন্তু তিনি ছেড়ে দেন। কারণ 9-10 বছর বয়স থেকেই সুনীলবাবু আসছেন এই আশ্রমে। অ্যাক্টিভ ভলেন্টিয়ার 17 বছর বয়স থেকে আছেন এবং আজকে তার 60 বছর হয়ে গেল এই রামকৃষ্ণ মঠ কাশীপুর উদ্যানবাটিতে সেবা দান। এখনও কোনো পুরনো ঘটনা জানতে হলে ডিকশনারি মতো তাকে আমরা জিজ্ঞেস করি, তিনি বলে দেন। তিনি ছোটোবেলায় আসতেন প্রসাদের আকর্ষণে, তখন ছোট বয়স 10-এর কম। মহারাজরা দেখতেন তিনি খেলাধুলো করছেন, মাঠে ছুটছেন, আর বাড়ি ছিল তার বেশি দূরে নয়, কাছাকাছি। তাকে ডেকে লাড্ডু খাওয়াতেন, পায়েস খাওয়াতেন। সেই প্রসাদের আকর্ষণ, ঠাকুরের আকর্ষণ সবে মিলে তিনি আশ্রমের আপন জন হয়ে গিয়েছিলেন। এবং কবে শুরু করেছেন? 60 বছর আগে থেকে। সেই সেবা দান, অফিসে বসে বাতাসার প্যাকেট তৈরি করা, মানুষজন কেউ এলে তাদের সাথে আমাদের যোগাযোগ করে দেওয়া এবং তাদের খেতে নিয়ে যাওয়া খাওয়ার ঘরে, আরও অনেক রকমের সেবা কাজ। দৈনন্দিন আশ্রম পরিচালনায় আমাদের যে কোনো কাজে ওকে বলি, উনি করে দেন। এখনও ঈশ্বর তাঁর শরীরটাকে শক্ত রেখেছেন, ভালো রেখেছেন। প্রায় 80 বছর বয়স হয়ে গেল, কিন্তু মুখে খুব হাসি, সুন্দর মানুষ সুনীল দেবনাথ। কাশীপুর আশ্রম যতদিন থাকবে এটা তো সম্পর্ক থেকে যাচ্ছে। রাঁধুনি, সুইপার, ওই বাহাদুর, প্রহরীরা যারাই আছেন তারা সবাই মনে রাখছেন। ওরা চলে যাচ্ছেন, কিন্তু সুনীলবাবু কন্টিনিউয়াস আছেন, অবিরাম তিনি কাজ করে যাচ্ছেন। সকলে দেখে যাচ্ছে যে সুনীলবাবু নিঃশুল্ক, অনারারি কেমন ভলেন্টিয়ার হয়। আসলে ভলেন্টিয়াররা তো বেশিরভাগই অনারারি হয়। স্বেচ্ছাসেবা অর্থের বিনিময়ে নয়, হাসি মুখে স্বেচ্ছাসেবা করা যায় ঈশ্বরের ভক্তি অবলম্বন করে এবং নিঃশুল্কভাবে। সেই কাজটি সুনীলবাবু করছেন। আমাদের অনেক আশ্রমেই এরকম মানুষ আছেন, তার মধ্যে সুনীলবাবু এইরকম কাজ করে যাচ্ছেন। যোগস্থানন্দ মহারাজের সময় থেকে আশ্রমের স্বেচ্ছাসেবক রূপে কাজ করে আসছেন। 60 বছর প্রায় হয়ে গেল এবং বিভিন্ন গঠনমূলক কাজের সাথেও যুক্ত থেকেছেন। তিনি ক্লাবেও থাকতেন, সেই ক্লাবের হয়ে কাজ করেছেন স্থানীয় কোনো ক্লাবের সাথে। তখন ওরা অনেক সেবা কাজ করতেন। যখন ওরা ছোট ছিলেন, তখন দেশ স্বাধীন হয়েছে এবং স্বাধীন হওয়ার পরে আমরা অনেক কাজ করেছি, মানুষ কাজ করেছেন সেই ক্লাবগুলিতে। অনেক স্বাধীনতা সংগ্রামীরাও ছিলেন, তাদের সাথে উনি স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না, কখনোই থাকার সুযোগ পাননি, কিন্তু তাদের ওই রকম সংগ্রামী মানুষের সাথে তিনি ছিলেন, কাজ করেছেন। অনেক সময় বরানগরেও এই কিছুদিন আগেও, কয়েক দশক আগে খুব উত্তেজনা গিয়েছে এবং মার্কসিস্ট আন্দোলনের সময়, সেই সময়ও অনেকে রাস্তায় চলাচল করতে ভয় পেত। সুনীলবাবু কিন্তু ওর মধ্যেও আমাদের আশ্রমে কোনো দিন না আসা হননি, আসতেন এবং কাজ করতেন। সেই কাজ এখনও চলছে। তিনি কর্মজীবনে ফুড কর্পোরেশনের সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। 2008 সালে অবসর গ্রহণ করেছিলেন। ওর জন্ম হয়েছিল 1 জানুয়ারি 1948, স্বাধীনতার কয়েক মাস পরে।